মোড়ল বাড়ির লোকজন হয়তো তারা দিয়ে এই কথা কইতেছে। হ্যাঁ স্যার, আমার বৌমা এরকম কথা কইতেই পারে না। শোনেন, এটা রিমার মনের কথা না হলেও রিমা তার নিজের মুখে বলেছে। এরপর আর আমাদের কিছু করা থাকে না। বিয়ে হইব না তাইলে আপনি ঠেকাইবেন কেমনে? যেমন কইরাই হোক বিয়া ঠেকামু, ঠেকাইতে হইবই। ভাই তুমি একটু ভালো করে খোঁজ লইয়া দেখো, আমার মনে হয় কি ভাবির কিছু একটা হইছে। আমার কেন জানি মনে হইতেছে মোড়লরা রিমারে দিয়ে এইসব খাওয়াইতেছে। আমি কইছি না এই বিয়ে হইব না? এই বিয়ে হইব। আব্বা এক জামাই ঘরে থাকতে আরেক জায়গায় বিয়ে দেওয়া তো হারাম। আমাকে বাড়ির সম্মান, আমাকে গরিব সম্মান, সেই সম্মান রক্ষা করার লাইগা যদি আমাকে মরতে হয় আমরা মরতেও রাজি আছি। তাইলে যা, মোড়ল বাড়িতে গিয়া আমাগো বাড়ির সম্মান, আমাগো গরিব গো বাড়ির সম্মান আমার বৌমারে উঠায় নিয়ে আয়। খবরদার একদম লড়াচড়া করবি না, বুঝলে? জানি না ধরে রাখ, আমি মোবাইল লয়ে রিমা, রিমা বাইর হও, আমি তোমার লয়ে দিতে আইছি। রিমা, রিমা তুই আইছস? তোর লেগে অপেক্ষা করতেছে। তোর কলিজা আছে কই তুই? তোর কলিজাটা আমি টান দিয়ে কিয়া ফেলাইতাম, কিন্তু তোরে মারতেছি না কেন জানোস? তোরে মারলে আমার বোনটা বাঁচবো না। রিমা, এই রিমা বাইরে আয়। তোর জামাইরে লই তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন মোড়ল বাড়িতে আইবি না। আপা এমন ভুল কাম করেন না। সুরজ ভাইজান তো আমাকে খুন করে ফেলাইবো। ওই একদম চুপ চুপ। যা বুঝার আমি বুঝবো, তোমরা চুপ করো। তোরা যাইতে কইতেছি না, তাড়াতাড়ি চলে যা। আপু তুমি সত্যি কইতেছো? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আপা এটা কি করলেন? এখন কি হইব? যা বুঝার আমি বুঝবো, আপনারা চুপ থাকেন। আব্বা, সুরজ ভাই তোমরা সবাই কই? সোডা আব্বা কই? তোমরা সবাই রিমারে লয়ে যাইতেছে কই? আব্বা কি হইছে? এটা ভাই কি হইছে? আর তুই যেমন চিল্লাইতেছিস কেন? রিমারে ওর জামাইয়ের বাড়ি মানুষের লয়ে গেছে। সালাম মিজান, তোরা কই আসিলি? প্রধানে আইছিল। ওগো আতে এত বড় বড় দাওয়া ছিল, আমগো লাডিও লয়ে গেছে। মোড়ল বাড়ি আইসা মোড়ল বাড়ির মেয়া তুলে লয়ে গেছে, মোড়ল বাড়ির ইজ্জত আর রইল না। বড়প্পা সকালটা খালি হইতে দেন, তারপরে সব জায়গায় আগুন জ্বালাই দেবো। তোমরা যার যার ঘরে যাও। সালাম মিজান, তোরা তোর কাজে যা। খাঁচার পাখি হয়ে গেছে, ওরে আর পোষ বানানো যাইব না, ওরে আর পোষ বানানো যাইব না। ভাবি, ভাবি, ভাবি কই? কি রে কিছে? ভাবিরে কতদিন ধরে দেখি না। কেমন আছো না? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। একটা সুখবর শুনছি। কি সুখবর? তুমি আর রতন ভাই নাকি তলে তলে টেম্পো চালো? আস্তে ভাইজান শুনবো। কি রে তোরা বিড়বিড় করে কি কস? আমগো গোপন কথা তোমারে কোমকে? আচ্ছা ঠিক আছে, শুনলাম না।
এই জায়গায় আঙুল দিলাম। বৌমা এখন থেকে বাড়িতে সাবধানে থাকবা। অনেক হয়েছে সাবধানে থাকা আম্মা, এইবার মোরল নামে মামলা করো। আমারে জোর করে বিয়ে দিতে চাইছিল না? ভাবি তুমি আবার মামলা করবা? হ্যাঁ, এইবার আর কারো নামে না, আমার বাপের নামে মামলা করো। আমাদের অনেক চালাইছে, এবার আমরাও চালাম। চলো থানায় চলো। চলো মোড়ল জেলের ভাত খাও। রিমারে নাকি রেখে নিয়ে গেছে? হ নিয়ে গেছে, টের পাই নাই, পাইলে দিতাম একখান কোপ। বাবা তুমি দিতা কোপ? তুমি কি আমাকে ভীতু মনে করো? আমি মোড়লের পোলা বিলাল, আমার রক্ত গরম। তাহলে যাও রিস্কালা বাড়ি থেকে এখনই নিয়ে আসো। দরকার হলে নিয়ে আসবো, দেখি আবার কি বলে। বাড়ির থেকে বন্যা নিয়ে গেছে, টেরও পাও নাই, এই আবার তোমাকে ক্ষমতা। আসেন স্যার, সাথে দেখা। আরে শোভনি মাঝে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। স্যার রিমারে নিয়ে আইছি। খুব ভালো করেছেন। আচ্ছা রিমা, আপনি আগে আসেননি কেন? আর আপনি সোহাগের বিরুদ্ধে কেন কথা বলেছিলেন? স্যার আমারে ভয় দেখাইছিল, আমি যদি ওকে শেখানো কথাগুলো না কইতাম তাহলে ওরে মাইরা ফেলাইতো। আরে এই তো দেখি মহা অন্যায়। দেখছেন স্যার, কইছিলাম না এটা রিমার কথা না, রিমা এই কথা কইতেই পারে না। স্যার আমারে জোর করে বিয়ে দিতে চাইছিল। একজন বিবাহিত মেয়েকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, এটা তো আরো অন্যায়। স্যার মোড়লরা সবাই এরকম, সবসময় এরকম অন্যায় করে বেড়ায়। আচ্ছা আপনারা এখন কি করতে যাচ্ছেন? স্যার ওরা আমারে গুম করে আমার জামাইরে জেলে দিছে, আমার উপর অত্যাচার করছে। আমি বিবাহিত হওয়ার শর্তে আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। আমি মোরল গোলামে মামলা করতে চাই। ঠিক আছে, আপনারা তাহলে মামলা করেন। কনস্টেবল। জি স্যার। ওনাদেরকে মামলা করতে সহযোগিতা করেন। আপনারা আমার সাথে আসুন। মানুষ মানুষকে এরকম জুলুম করতে পারে? আব্বা, রিমারা নাকি আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তুমি কই আছিলে রাইতে? আমি কই থাকবো? আমি ঘরে আছিলাম। ভাবির কাছে বয়ে থাকলে তার দিন আর খবর পাইবা না। অধিক কথা বন্ধ করো। আব্বা আপনি খালি একবার কন, আমি ওই পোলারে তুলে নিয়ে আসি। যাও তুইলা নিয়ে আহ। এখানে বড় ভাই পারতেছে না, আর তুমি এসে বেটাগিরি দেখাইতে। সুরজ, তুই কিন্তু বেয়াদবি করতেছস, আমি তোর বড় ভাই, সম্মান দিবি। তোমরা চুপ করো, আমি আছি আমার চিন্তা। কি চিন্তা বড়ব্বা? রিমারে ওরা নিয়ে গেছে, ক্ষমতা এখন অগ হাতে। আব্বা ঠিকই কইছেন, রিমা যদি আমার কাছে থাকতো তাহলে ক্ষমতা আমার হাতে থাকতো। তুমি কথা কম কও, বড়ব্বারে কথা কইতে দাও। আমাকে এখন নতুন চাল দিতে হইব। কি চাল দিতে হইব চিন্তা করে, নয়তো ওরা চাল দিলে আমরা কিন্তু বাটে পড়ে যাবো। তাহলে আমার কথা শোনো,